যে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে 3টা হাদিয়া দিয়েছেন। কয়েকটা নামাজ? 50 ওয়াক্ত। কয়েকটা নামাজ? 50 ওয়াক্ত নামাজ এবং সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত এবং মুশরিক ব্যতীত সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তো এরপরে আপনারা যদি দেখতে চান যে ওই আয়াতের আলোকে এই ব্যাপারে উলামায়ে কেরাম কিছুটা দ্বিমত পোষণ করেছেন। কেউ কেউ বলেছেন সূরাত বনী ইসরাঈলের মধ্যে যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এখানে তো ইসরা এবং মেরাজের বিভিন্ন বিষয় এখানে তাফসীরের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং হাদিসের মধ্যেও আসছে। তবে 29 সূরাত বনী ইসরাঈলের 29 নম্বর আয়াত থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত আরো কয়েকটা আছে। এখানে 14টা বিষয়, কয়টা বিষয়? 14টা বিষয় আলোচনা করা হয়েছে। বিশেষভাবে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, কিভাবে মানুষ তার জীবন পরিচালনা করবে, প্রথমে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, মা বাবার বাধ্যগত সন্তান হতে হবে, শিরিক করা যাবে না এবং আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে, এতিমের হক আদায় করতে হবে, তাদের সাথে তাদের সম্পদ আত্মসাৎ করা যাবে না, ইত্যাদি ইত্যাদি বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। তো এই 3টা স্পেশাল হাদিয়া নিয়ে যখন তিনি আসতেছিলেন, সপ্তম আসমানে আসলেন, সেখানে তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। এরপরে যখন সপ্তম আসমানে আসলেন, এখানে কার সাথে সাক্ষাৎ হয়েছিল? আমরা বলেছিলাম হযরত মূসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালামের কাছে যখন এখানে আসলেন, তখন মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, আপনাকে কি হাদিয়া দিয়েছেন আল্লাহ তাআলা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ খুশিতে তিনি বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। তখন মূসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আবার আল্লাহ তাআলার কাছে ফিরে যান। হাদিসের মধ্যে এভাবে আসছে, ইরজি ইলা রাব্বিকা ফাসআলিত তাখফিফ, আপনি আপনার রবের কাছে ফিরে যান, আবার যান এবং ওই 50 ওয়াক্ত থেকে কমিয়ে আনুন। কারণ কি? ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা ওয়া ইন্নী ক্বাদ বালাগতু বনী ইসরাঈল ওয়া খাবারতাহুম। কারণ হচ্ছে আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম হবে না, কারণ আমি আপনার আগে বনী ইসরাঈলে তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছি, আমার এই অভিজ্ঞতা আছে, তারা পারে নাই, আপনার উম্মতও পারবে না। এরপরে তিনি আবার আল্লাহ তাআলার দরবারে গেলেন, বললেন নামাজ কমিয়ে দেন, 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিল। এরপরে আবার যখন আসলেন, আবার বললেন ইরজি ইলা রাব্বিকা, আপনি আপনার রবের কাছে যান, কমিয়ে আনুন। এভাবে যাইতে যাইতে প্রায় 9 বার গেছেন। কয়বার গেছেন? 9 বার যাওয়ার পর এরপরে আবার যখন মূসা আলাইহিস সালামের কাছে আসছে, তখন বলতেছেন যে 5 ওয়াক্ত নামাজ 9 বারে 45 ওয়াক্ত নামাজ কমিয়েছেন, 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মত পারবে না, ঠিকমতো পালন করবে না। তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি 9 বার গিয়েছি, আর যেতে আমার লজ্জা লাগছে, আমি আর যেতে পারবো না। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আওয়াজ দেওয়া হলো, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমি এমন রব, যেই কথা আমি বলি এটা কোনো পরিবর্তন হয় না। ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি বান্দাদের উপর জুলুমও করি না। যেহেতু আমি 50 ওয়াক্ত নামাজে কথা বলেছি, যদি কোনো আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত নামাজের বদলা বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হতো সেই সওয়াব তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। কারণ এই উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আপনার উম্মতের কোন বান্দা যদি একটা নেকি করে, একটার বদলা কত দেওয়া হবে? 10। একের বদলা 10 দেওয়া হবে। তাহলে 5 10 50। তাহলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। কিন্তু এই আজকে নামাজের কত হবে বিশেষ একটা গিফট। আমরা যদি আমাদের প্রধানমন্ত্রীর সাথে যদি কেউ ছবি উঠাইতে পারে, তার সাথে একটু বৈঠক করতে পারে, বিশেষ একটা হাদিয়া নিয়ে আসে, তখন তার গর্বে ওইগুলো আমি বলতে চাচ্ছি না, একটু আমরা আন্দাজ করলে একটা ছবি উঠাইলে কত টানায় রাখে, রাস্তায় ঝুলায় রাখে। যার বংশের মধ্যে মনে করেন 50-100 জনের কেউ নেতা ছিল না, এরপরেও সে নেতা সাথে বসে
অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আযমের মধ্যে ডেকে নিয়েছেন। ওইখান থেকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, ওইখান থেকে আবার 45 ওয়াক্ত কমিয়ে মাত্র 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। এই 5 ওয়াক্ত নামাজে কত অবহেলা আমরা করি। এমনও মানুষ আছে, এই মহল্লাতে অনেক আছে, সপ্তাহ যায় নামাজে আসে না, মাস যায় নামাজে আসে না, বছর যায় নামাজে আসে না, এমনকি ঈদের দিনও পর্যন্ত। এদের ব্যাপারে বলা যায় যে পশ্চিম দিকে মনে হয় ভুলেও উষ্টা গায়ে পড়ে না, মনে পড়েও দেখেন আল্লাহ তাআলার নাম নিবে তো দূরের কথা। অথচ যে রব আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দিয়েছে, মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী যদি আমাকে খবর পাঠায়, সংবাদ পাঠায়, একটা চিঠির মাধ্যমে সংবাদ পাঠায়, অমুক এলাকার অমুক তুমি অমুক 9টার সময় বঙ্গভবনে দেখা করবে, তখন আমি দেখা করার জন্য পাগল পারা হয়ে যায়, তার সাথে দেখা করার জন্য পাগল পারা হয়ে যায়। অথচ আমাদের রব আল্লাহ তাআলা একটা না, দুইটা না, তিনটা না, অন্তত পক্ষে 5টা মাইক দিয়ে প্রত্যেক দিন 5 বেলায় ডাকা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আসো নামাজের দিকে, কল্যাণের দিকে আসো, রবের দিকে আসো। ফাইনা তাযহাবুন, তোমরা কোথায় যাচ্ছ? এরপরেও আমরা একটা বারের জন্য সারা দেই না। স্বামী যদি তার স্ত্রীকে, তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। আর যদি গুনাহগার ব্যক্তি যদি তওবা করে, তাহলে তো আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন।